এই যে তোমাদের সামনে আবার চলে এসেছি কিছু কথা নিয়ে। আমার ব্লগ চ্যানেলটাকে শেষ পর্যন্ত আমি কন্ট্রোভার্সিতেই আস্তে আস্তে পরিণত করতে হচ্ছে মনে হচ্ছে, কিন্তু ব্লগ দিলে খুব একটা কেউ দেখে না, সেই জন্য এখন কন্ট্রোভার্সিটাই চালু করছি। চলো, কালকে তো ওয়াইটিতে পুরো ঝড় উঠে গেছে। কিসের ঝড়, আমফান না কি, সেটা তোমাদের সাথে আলোচনা করছি। এই যে তোমরা সবাই জানো ওয়াইটিতে কী নামে বিখ্যাত। কেউ বলে চুল্লুখোর, কেউ বলে ভালো ছেলে, কেউ বলে ফন্দি। ওই যে যাই বলো না কেন, তার সম্পর্কে কিছু কথা বলবো। তার একটা চ্যানেলে সে কালকে কিছু কথা নিয়ে বসেছে, তার মতো করে সে তার কথা দিয়ে দিল, ক্লারিফিকেশান দিল তার মতো করে। চলো আমি আমার মতো করে দিই। সে বলছে যে প্রথম কথা হচ্ছে টিনাকে শুরুর থেকে সব হেল্প করছে। তোমাকে যদি শুরুর থেকে সবাই হেল্প করতে পারে, তা টিনাকে করলে ক্ষতি কী আছে গো? তুমি হেল্প নিতে পারো সবার, আর টিনা হেল্প নিলে তখন তোমার জলে, তাই না? খুব ভালো কথা বলে, তোমাকে শুরুর থেকে হেল্প করে ঘর ভরিয়ে দিলে, ঘর দালান তুলে ফেললে। আর টিনা যদি আইনি পথে শুরুর থেকে হেল্প নিয়ে নিজের ছেলেকে আনতে চায়, তখন সেটা অসুবিধা হয়ে যাবে তোমার, তাই না? কিন্তু ছেলেকে এতদিন বলছে যে ছেলেকে এতদিন মনে পড়েনি, এখন কেন মনে পড়ছে? তুমি ছেলেকে ওর সামনে দিয়েছো, তুমি তো আড়াল করে রেখে দিয়েছো। ছেলেকে লজ্জা করে না তোমার বলতে? তুমি তো ছেলেকে করে রেখে দিয়েছো। তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো, ও ছেলেকে একদম আইনি পথে নেবে বলি ও চুপচাপ করে বসেছিল এতদিন সবার সামনে প্রমাণ। কেন ও প্রথম ভুল করেছে প্রমাণ ছাড়া ওখানে সব কিছু ইয়ে না করে ও চলে এসে প্রথমে। এবার ও যা কিছু করবে সব প্রমাণ স্বরূপ রেখে তারপরে ও করবে। সেই জন্যে এত দেরি লাগছে ও সব কিছু করতে, বুঝেছো তো? ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নি, তাই না? এখন সব হবে আইনি পথে। আর টিনা তো কখনো বলছে না ছেলে শুধু আমার, ও তো সবসময় বলে যাচ্ছে আর ছেলে বাবাকেও করতে পারবে, আর ছেলে আমার কাছেও থাকবে, বাবাকেও দেখতে পারবে, আমার কাছেও থাকবে। আর তুমি শুধু ছেলে আমার, আমি ছেলে দিয়ে ইনকাম করবো, আমি ছেলে দিয়ে ইনকাম করবো। আর শুধু তোমার একটা হেল্প হয়েছে, তাই না? আর তুমি যদি ভাবা এতই ভালো মানুষ হও, তাহলে তোমার আত্মীয় স্বজন তোমার পক্ষে নেই কেন? একটা আত্মীয় স্বজন নেই? প্রথমে তো আত্মীয় স্বজনরাই থাকবে তোমার পাশে। তুমি সত্য, তোমার কাছে কেউ নেই, কোনো আত্মীয় স্বজন কে আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কোনো ভালো মানুষ কেউ তোমার পাশে নেই। আর এদিকে তুমি তোমার বউ পরক্রিয়া করেছে, তাকে তুমি এখান থেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আর এদিকে তুমি একজন পরক্রিয়ারত মহিলাকে তুমি তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো, তাহলে তুমিও তো পরক্রিয়া করো। আমরা সেনাকে প্রশ্রয় দিব না, আমরা সবাই পরক্রিয়া করছি। তুমি কোন দিক থেকে সত্য? তুমিও তো পরক্রিয়াকে প্রশ্রয় দিচ্ছ, তাহলে তো তুমিও তো পরক্রিয়া করছো। তুমি পরক্রিয়া করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছো, এদিকে পরক্রিয়ারত একজন মহিলাকে তুমি তোমার ঘরে আশ্রয় দিয়েছো। তোমার লজ্জা করে না? কথা বলতে গেলে না মেপে ঝেপে কথা বলো, কথা বলতে গেলে মেপে ঝেপে কথা বলো। হ্যাঁ, আমি যদি বলছি হ্যাঁ সৌম্য ওকে সাহায্য করছে, লিগাল সাহায্য, এটাকে বলে লিগাল সাহায্য। তুমি কোন অধিকারে তোমার ছেলেকে আটকে রেখে দিয়েছো? ওকে একবার চোখের দেখাটুকু কিন্তু দেখতে দাও না? কোন অধিকারে আটকে রেখে দিয়েছো? তোমার এত বড় সাহস হয় করতে হবে তোমার এত বড় সাহস হয় করতে হবে তোমার? একবার চোখের দেখাটুকু পর্যন্ত ছেলেটাকে করতে দাও নি তুমি? ও তো এখন অন ক্যামেরা ছাড়া কিচ্ছু করবে না, ও সব ক্যামেরা বন্দি করে সব কিছু করবে। ও যা কিছু হবে এবার ক্যামেরা বন্দি করে করবে, কারণ ও অনেক ঠকেছে, অনেক ক্যামেরার পেছনে অনেক কিছু করে চলতেছে ওর সাথে। সেগুলো কোনো প্রমাণ নেই বলে এখন সবাই ওকেই খারাপ হয়েছে। ওগুলো যদি প্রমাণ থাকতো না, কে খারাপ কে ভালো বেরিয়ে যেত। বুঝেছো তো? অনেক কিছু করেছে। আর সৌমালি যদি ওকে সাহায্যই করে থাকে, আমি বলবো ঠিক করছে। একজনের না একজনের সাহায্য তো নিতে হবে, নাহলে তো ছেলেকে কোনোদিনই পাবে না। তুমি যে শর্তগুলো দিয়েছিল, একটা শর্ত কি যুক্তিসঙ্গত শর্ত? তুমি নিজে বুকে হাত দিয়ে বলো একটা। তুমি কি বলছো? সে তোমার কেউ না, সে তোমার বাড়িতে যাতায়াত করে,
তা টিনাকে সে এতদিনে নোংরা নোংরা কথা বলি সে বেঁচেছে, পয়সা রোজগার করেছে আর খেয়েছে আর ভর্তি করে বেরিয়েছে টিনার পয়সা। তার নামে টিনা কেস করেছে, সেই কেসটা তুমি তুলে নিতে বলছি। আর যত তোমার বউকে যারা যারা বেঁচেছে তারা তোমার কাছে সবাই ভালো, আর তোমাকে যারা খারাপ করছে তারা সবাই খারাপ, সে নোংরা, তারা খারাপ। আর তোমাকে যারা যারা ভালো বলেছে তারা সবাই ভালো। শুধু ভালো বলেনি, তোমার বউকে নোংরা নোংরা কথা বলেছে। আমরা কিন্তু তোমাকে কেউ নোংরা কথা বলি, তুমিও কোনোদিন নোংরা কথা বলতে ছাড়োনি। তুমি যা বলেছ সে টিনার কাছ থেকে একটা ভিডিওতে শুধু পেয়েছি টিনার তোমার সম্পর্কে নেই বলে বলেছি। আর তুমি প্রতিটা ভিডিওতে তুমি ওকে বেঁচেছো, প্রতিটা ভিডিওতে সুদূর থেকে হেল্প নিয়ে তুমি বাড়ি তৈরি করে ফেলতে পারছো, আর ও সুদূর থেকে হেল্প নিয়ে ওর ছেলেটাকে ওর কাছে আনতে পারবে না, তাই না? সব অধিকার শুধু তোমার, তুমি শুধু সমস্ত অধিকারের মালিকানা পাবে। আর সবাই কোনো, তুমি যদি সতই হয়ে থাকো তোমাকে এত ক্লারিফিকেশন দিতে হচ্ছে কেন? তোমাকে এত দিতে হচ্ছে কেন? তুমি তো সৎ, তুমি তো ভালো, তাহলে আইনও তোমার পথেই যাবে। তোমার তো ভয় কিসে? তোমার মুখ চোখ থেকে তো সবসময় মনে ভয়। ও যতই কেস দিক না কেন, মিথ্যা হলে সেই কেস তো টিকবে না। যদি মিথ্যাই হয় থাকে তাহলে সেই কেস টিকবে না। ও হাজারো কেস দিক তোমার, তুমি তো ভালো সৎ, তা তুমি তো জিতবে, তোমার কাছেই তোমার ছেলে থাকবে। তাহলে তোমার এত ইয়েতে লাগছে কেন? তোমার ক্যামেরার সামনে এসে এত করতে হচ্ছে কেন? কোথায় টিনা তো করছে না। টিনার আরেকটা তোমার কন্টেন্ট চুরি করেছে, তাই না? তোমার কন্টেন্ট চুরি করেছে, তুমি দুটো চ্যানেলও চুরি করে নিয়ে নিলে, তোমার কন্টেন্টও চুরি করেছে। ওই কন্টেন্টে কি তোমার মুখ ছিল না টিনার মুখ ছিল? যে মেয়েটা খারাপ, যে মেয়েটা খারাপ ভালো না, সেই মেয়েটা তো তোমার সংস্পর্শে সে আসতে চায় না, তো তুমি তার ইয়েগুলো ধরে রেখে দিয়েছো কেন? তুমি তার ফটোগুলো ধরে রেখে দিয়েছো কেন? ও যদি ওখান থেকে নিয়ে থাকে, ওর মুখ দেখানো ছিল ওখানে, ওখানে তো তোমার কিছু ছিল না, তোমারও ছিল না, ছেলেরও ছিল না। তোমার কন্টেন্ট ওটা তোমার। এদিকে ওর কিছু ভালো না, ওর পরকীয়া করেছে, ও খারাপ, ও তো তোমাকে ছেড়ে দিতেই চাইছে, তুমি তো ওকে আটকে রেখে দিয়েছো। তোমার লজ্জা করে না বলতে? তুমি যে কথাগুলো বলছো তুমি সজ্ঞানে বলছো তো, না কিছু খেয়ে দিয়ে বসেছো তুমি? আমার তো মনে হচ্ছে সেটাই, তোমাকে দেখেও তো বোঝা যাচ্ছে অনেক কিছু খেয়েই বসেছো তুমি। তুমি যদি সজ্ঞানে যদি বলতে তাহলে এইসব কথা বলতে তোমার কন্টেন্ট চুরি করেছে। তোমার কন্টেন্টটা তো আমার দেখে মনে হচ্ছে না, ওখানে তো টিনার ছিল, তোমার কন্টেন্ট হয় কী করে ওগুলো? সেই জন্যে বলছি যে একটু কিছু বলতে গেলে একটু ভালো মতো গুছিয়ে টুছিয়ে বসে তারপরে বলো। তুমি মুখ দিয়ে বের করবে সেগুলো কথা হয়ে যাবে। তোমাকে সবাই ভালোবাসে, তোমাকে কারা ভালোবাসে? তারা একটা মানুষের পর্যায়ে পড়ে যারা আবার তোমাকে ভালোবাসে। বলতে পারবে? তোমার কোনো আত্মীয় না, তোমার তোমার দূর দূর থেকে তোমাকে দেখছে 15 মিনিট ভিডিওতে, খুব বেশি হলে 20 মিনিটের ভিডিওতে তোমাকে চিনছে। আর টিনাকে যারা হেল্প করছে, যদি তারা হেল্প করে থাকে, আমি বলবো তারা নিজেদের আত্মীয়। তোমার লজ্জা করে না? যেটা তোমার নিজের আত্মীয়, আর টিনা তো একটা পরের ঘরের মেয়ে, তারা টিনাকে হেল্প করছে অথচ তোমাকে করছে না। তার মানে কিছু কারণ আছে বলেই তো করছে না। তুমি যদি ভালো হয়, তোমাকে সবসময় দেখেছি তুমি যারটা খাবে আবার তার ঘাড়েই তুমি বন্দুক রাখবে, যে প্রয়োজন পড়ে যাবে তাকে তুমি ঝেড়ে ঝেড়ে ফেলে দেবে। তোমার চিন্তাধারা এটা। আর এত কেস দিয়েছে, অনেক কেস দিয়েছে, তা তো হয়েছেটা কি তোমার? তুমি তো সৎ, তুমি তো ভালো। কেস যতই দিক না, হাজারো কেস দিক তোমার ইয়েতে, কেস তো ধোপে টিকবে না। তাহলে সে কেস নিয়ে এত ভয় পাচ্ছ কেন? তোমার মতো করে তুমি থাকো। ভিডিওতে এসে কোনো কিছু বলারও দরকার নেই, কিছুই নেই। টিনা তো ভিডিওতে এসে কিছু বলছে না, এত ক্লিয়ার করে কিছু, তুমি যেভাবে ক্লিয়ার করে বলছো, এত ক্লিয়ার করে কিচ্ছু বলছে না। ও শুধু বলছে হ্যাঁ কিছুদিনের মধ্যে মা ছেলে এক হবে, কীভাবে হবে, কী করছেন, সেগুলো তো কিচ্ছু বলছে না। আর ও কখনোই বলেনি যে বাবার থেকে ছেলেকে আলাদা করছে। যে বাবা চাইলে বাবা দেখাও করতে পারবে, কথাও বলতে পারবে, সমস্ত কিছুই করতে পারবে। আর তুমি সব কিছু আমার,
আমি চ্যানেল নিয়েছি আমার, ট্রেনার যে চ্যানেলগুলো এতদিন সে চালিয়েছে সেগুলো আমার, ছেলে আমার, সব কিছু আমার। আমি সবারটা খাবো, কিন্তু আমি কাউকে, কেউ আমাকে কিছু বলতে পারবে না। এই হচ্ছে তোমার চিন্তাধারা। ভিডিও টিডিও করতে গেলে একটু ভালো করে বুঝে শুনে ভিডিও করো। উল্টোপাল্টাভাবে ভিডিও করে মানুষ সেটা খাবে না তো। হ্যাঁ, যারা খাবে সেটা তোমার নোংরামিগুলোকে দেখে তারা ওটাকেই ইয়ে করছে, সেই জন্য ওরা খাচ্ছে। কিন্তু অনেকেই আছে তোমাকে, তোমার এই ভিডিওকে কারোর পছন্দ হয় না। চলো আজকে এই পর্যন্ত, আবার কিছু পেলে আবার সেই সম্পর্কে বলতে শুরু করব।